ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের আরও একটি সম্পূর্ণ নতুন অজানা অন্ধকারে ঢাকা এপিসোডে। আজকের গল্পটা শুধু একটা গল্প নয়। আজ আমরা যে জায়গাটার কথা বলবো তার ইতিহাস শুনলে এবং অতীতকে জানলে আপনারা হয়তো নিজেরাই থেমে গিয়ে ভাবতে বাধ্য হবেন, এই আধুনিক পৃথিবীতে এমন জায়গা এখনো আছে। এমন একটা জায়গা যেখানে একসময় মানুষের ভিড় ছিল, হাসি ছিল, আলো ছিল এবং জীবন ছিল। আর আজ সেই একই জায়গা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, শূন্যতায়, একটা ভয়ঙ্কর রহস্যকে বুকে লুকিয়ে। কেউ বলে ওটা শুধু একটা পরিত্যক্ত জায়গা, আবার কেউ বলে ওখানে সময় থমকে গেছে। আজকের এই এপিসোডে আমরা ধীরে ধীরে প্রবেশ করব সেই জায়গার ভেতরে, তার ইতিহাসের অন্ধকার গলিতে, আর খুঁজে বার করার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সেখানে, কেন হঠাৎ করে সবকিছু শেষ হয়ে গেল, আর আজও কেন সেই জায়গাটিকে ঘিরে রয়েছে অজানা ভয়। তাই আলোটা নিভিয়ে হেডফোনটা পরে নিন আর মনকে প্রস্তুত করুন, কারণ আজকের এই যাত্রা শুধু একটা গল্প শোনা নয়, এটা একটা অভিজ্ঞতা, যে ঘটনাটি শেষ হওয়ার পরেও আপনার মনে রয়ে যাবে অনেকক্ষণ। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি আমি সকলের সামনে আপনাদের ঘটনা শেয়ার করতে পারবো। রাজস্থানের থর মরুভূমির মাঝে জয়সালমের কিছুটা দূরে একটা গ্রাম আছে, যেখানে আজ আর কেউ থাকে না। ঘর আছে, রাস্তা আছে, মন্দিরও আছে, কিন্তু মানুষ নেই। এই গ্রামটির নাম হলো কুলধারা। লোকেরা বলে এক রাতে পুরো গ্রাম উধাও হয়ে যায়, আর যাওয়ার আগে তারা রেখে যায় এক অভিশাপ, যে এই গ্রামে বাস করতে আসবে সে টিকতে পারবে না। কুলধারা জয়সালামের শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। আজ এটা আর্কিওলজি সংরক্ষিত এলাকা। দিনে পর্যটক আসে, কিন্তু সূর্য ডুবলেই জায়গাটা অন্যরকম হয়ে যায়। চারিদিকে ধূসর পাথরের ঘর, ছাদ ভাঙা, দরজা নেই, এমন একটা নীরবতা যেটা কানে লাগে। ইতিহাস বলেছে কুলধারা ছিল পালিওয়াল ব্রাহ্মণদের গ্রাম। প্রায় 1300 শতক থেকে 1900 শতকের প্রথম ভাগ পর্যন্ত এখানে মানুষ বসবাস করত। এই মানুষগুলো ছিল দক্ষ, মরুভূমিতে পানি সংরক্ষণ, কৃষি আর ট্রেড সবেতেই তারা এগিয়ে ছিল। তারা তৈরি করেছিল চমৎকার জল ব্যবস্থা, চ্যানেল, ট্যাঙ্ক, বাঁধ, সব কিছুই, যার জন্য শুষ্ক জমিতেও ফসল হতো। পুরো এলাকাটা জুড়ে ছিল প্রায় 80 থেকে 85টা গ্রাম। কুলধারা ছিল তার মধ্যে অন্যতম কেন্দ্র। কিন্তু হঠাৎ করেই 19 শতকের শুরুর দিকে এই গ্রাম খালি হয়ে যায়, এবং এর পেছনে কয়েকটা সম্ভাব্য বাস্তব কারণ ইতিহাসবিদরা বলেছেন। জলের সংকট, মরুভূমিতে জলস্তর নেমে যাওয়া, খরা এবং বসবাস কঠিন হয়ে ওঠা। অর্থনৈতিক চাপ, ওই সময় একটা বড় মাপের কর বা ট্যাক্স বাড়ার সাথে সাথে গ্রামবাসীদের ওপর চাপ সৃষ্টি হয়। এছাড়া বাণিজ্যের রুট বদল, পথ পরিবর্তন হওয়ায় আয় কমে যায়। এইসব কারণ মিলিয়ে মানুষরা ধীরে ধীরে এলাকা ছেড়ে দেয়। কিন্তু লোককথা অন্য কথা বলে। জয়সালামের এক প্রভাবশালী দিওয়ান সালিম সিং নাকি কুলধারার এক সুন্দরী মেয়ের প্রতি আকৃষ্ট ছিল। মেয়েটিকে সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের পরিবার রাজি হয়নি। তারপর নাকি হুমকি দিয়ে সালিম সিং বলেছিল, মেয়েকে না দিলে গ্রামটা ধ্বংস করে দেব। এবং সেই রাতে পালিওয়ালরা গোপনে সিদ্ধান্ত নেয়, এক রাতেই পুরো গ্রাম ছেড়ে চলে যাবে। কেউ কাউকে না জানিয়ে সবাই একসাথে নিঃশব্দে পালায়। ভোর হলে গ্রামটা পুরোটাই ফাঁকা, আর যাওয়ার আগে তারা নাকি বলে যায় এখানে কেউ আর বসতি গড়তে পারবে না। আর এই ঘটনার পর থেকেই কুলধারা নিয়ে ছড়ায় অভিশাপের কথা। লোকেরা দাবি করে রাতে পদচারণার শব্দ, ফিসফিস আওয়াজ, খালি ঘরে ছায়ারা নড়ে। কিছু পর্যটক বলে ভেতরে গেলে অকারণে অস্বস্তি হয়, মনে হয় অদৃশ্য কিছু একটা তাকিয়ে আছে। এই অভিজ্ঞতাগুলোর পেছনে লজিক্যাল ব্যাখ্যাও আছে। ভাঙা কাঠামোতে বাতাস ঢুকে অদ্ভুত শব্দ করে, মরুভূমির তাপমাত্রা দ্রুত বদলায়, শরীরে অস্বস্তি বোধ হয়, অন্ধকার এবং নীরবতা থেকে মস্তিষ্ক নিজেই ভয় তৈরি করে। তাই হন্টের অনুভূতির অনেকটাই পরিবেশ আর মনস্তত্ত্বের ফলও হতে পারে। আজ কুলধারা একটি ট্যুরিস্ট স্পট। দিনে মানুষ আসে, ছবি তোলে, ইতিহাস শোনে, কিন্তু সূর্য ডুবলেই গেট প্রায় বন্ধ হয়ে যায়, কারণ রাতের এই নীরবতা আর অন্ধকার এখানকার আসল চরিত্র। ভাবুন আপনি একা দাঁড়িয়ে আছেন কুলধারার মাঝখানে, চারিদিকে ভাঙা ঘর, হাওয়া বইছে, কোথাও একটা দরজা ঠুকছে,
আপনি হেঁটে গেলেন একটা খালি ঘরের দরজার সামনে, ভেতরটা পুরোটাই অন্ধকার। হঠাৎ মনে হলো পেছনে কেউ হাঁটছে। আপনি ঘুরে তাকালেন, কিন্তু পেছনে কেউই নেই। আর এই কেউ নেইটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর। কুলধারা একটি পরিত্যক্ত গ্রাম, নাকি একটা অভিশপ্ত জায়গা? ইতিহাস বলছে বাস্তব কারণেই মানুষরা কুলধারা গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু লোককথা বলছে এক রাতের অভিশাপ। সত্যি যাই হোক না কেন, এই নীরবতা, এই শূন্যতা আজও মানুষকে ভাবায়। যদি আপনারা সেখানে দাঁড়ান, আপনারা কি অনুভব করবেন? কমেন্টে লিখে জানান। আর এই ছিল আজকের সেই অজানা রহস্যময় জায়গার গল্প, যার ইতিহাস আজও পুরো জানা যায়নি, আর যার অন্ধকার এখনো লুকিয়ে আছে নীরবতার আড়ালে। আপনারা কি বিশ্বাস করেন সবকিছু শুধুই কি ইতিহাস আর কাকতালীয় ঘটনা, নাকি সত্যি কিছু জায়গা আছে যেখানে সময় থেমে যায় আর কিছু উপস্থিতি কখনো চলে যায় না? আজকের ঘটনাটা শুনে আপনাদের মনে কি প্রশ্ন জাগলো? আপনারা কি কখনো এমন জায়গায় যেতে চাইবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সকল বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ঘটনা এবং এই অভিজ্ঞতার অংশ হতে পারে। আর এমনই আরও রহস্যময় ভৌতিক অজানা ঘটনা শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরের এপিসোডে আমি নিয়ে আসবো আরও এক অন্ধকার, আরও এক ভয়ঙ্কর সত্য। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, আর মনে রাখবেন সব গল্প কেবল গল্প নয়, কিছু গল্প বাস্তবের থেকেও ভয়ঙ্কর। আর যাওয়ার আগে প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।